ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই সুইট ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য দেখো একটা নারকেলকে আমরা ফাটিয়ে নিয়েছি। তো এই রেসিপিটার নাম তোমরা নারকেল পুডিংও দিতে পারো, বা নারকেলের একটা মিষ্টান্ন, যাই হোক জেল টাইপের অসাধারণ খেতে হয়। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা একবার বাড়িতে করে খাও। তো সবার মানে পুরো ভিডিওটা দেখো তো বুঝতে পারবে। তো তার জন্য না এই নারকেলে যেটা ফাটিয়ে নিয়ে ভেতরের পেছনে যে কালো কালো অংশটা ওটা পুরো মানে কেটে নিয়ে আমরা শুধু সাদা অংশটা নেবো, তার জন্য কেটে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। আমরা এই নারকেলের পেছনে যে কালো অংশটা আছে এটাকে আমরা পুরো ফেলে দেবো। সেটা তোমরা তরকারিতে দিতে পারো, ফেলে না দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিতে পারো। তো দেখো এইভাবে আমরা পুরো এটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। তারপরে এইভাবে ছুলে নেবো। এই যে ভালো করে আমাদের নারকেলটাকে পুরো পেছনে এরকম কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এটাকে কুচু কুচু করে কেটে মিক্সিতে পেস্ট করে নেবো। নারকেলগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। চলো দেখো আমরা এটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। আমরা নারকেলের দুধটাকে বার করে নেবো, আমাদের দুধটা লাগে। নারকেলের দুধটাকে বার করার জন্য আমরা এটাকে হাফ পেস্ট করে নিয়েছি। দেখো কিছুটা দানা দানা রয়েছে। এবার এর মধ্যে আমরা হালকা গরম জল দিয়ে পেস্ট করবে। নারকেলের দুধটাকে বার করে নেবো। এই যে গরম জল আমরা করে নিয়েছি। তো পরিমাণ মতো জল দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেবো। স্মুথ একদম পেস্ট করে নিয়েছি। এবার নারকেল আমরা দুধটাকে বার করে নেবো। এটা ছাঁকনিতে দেখো বড় একটা ছাঁকনিতে নারকেলের দুধটাকে শুধু আমাদের লাগবে। ভালো করে দুধটাকে চেপে চেপে নারকেলের দুধটাকে আমরা ছেঁকে নেবো। আর নারকেল আমরা জলটাও আমরা দিয়ে দিয়েছি, ফেলিনি। তো এই দুধটাকে ভালো করে চেপে চেপে যতটা দুধ বেরোয় ভালো করে এরকম দেখো আমরা নারকেলের দুধটাকে বার করে নিয়েছি পুরো। তো যতটা সম্ভব তোমরা নারকেলের দুধটাকে ভালো করে চেপে চেপে বার করে নেবে, আর নাহলে কাপড়ের মধ্যে দিয়েও ভালো করে চিপে বার করে নিতে পারো। তো আমাদের নারকেলের দুধ বার করে নেওয়ার পর আমরা এরকম এক বাটি চিনি নিলাম। তোমরা তোমাদের পছন্দ মানে যতটা চিনি খাবে সেই বুঝে সেই মাপ মতো তোমরা চিনি দেবে। তোমরা আমরা এরকম এক বাটি চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে তারপরে আমরা ওভেনে দেবো। ওভেনে কিন্তু দিয়ে এগুলো মানে ওভেন জ্বালিয়ে এগুলো করবে না। তো ভালো করে এগুলো ভালো করে মিক্স করার পর তারপরে আমরা এগুলো ভালো করে ওভেনে জাল দেবো। তো এটা দেওয়ার পর আমরা এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো। চিনি দেওয়ার পর দেখো এরকম চিনির মাপে এক বাটি আমরা কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার যদি তোমাদের বাড়িতে না থাকে তো তোমরা এর মধ্যে অ্যারারুটও দিতে পারো, অ্যারারুট দিয়েও হবে। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে, এতে কোনো লাঞ্চ না থাকে, দলা ফলা না পাকিয়ে থাকে। ভালো করে যতটা সম্ভব ভালো করে মিক্স করে নেবে ওভেনে দেওয়ার আগে। ঠান্ডা অবস্থায় ভালো করে মিক্স করে নেবে। তোমরা কাটা দিয়ে ঘুটে নিতে পারো। ভালো করে ঘুটে নিয়ে মিক্স করে নেওয়ার পর তারপরে আমরা ওভেনে বসিয়েছি। ওভেনে বসিয়ে এটাকে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। তো নেড়ে যাওয়ার পর দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকটা ঘন হয়ে এসছে। তো এটা যতক্ষণ হতে থাকো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো এরকম দেখো যে ঘন হয়ে এসছে কিরকম। তো এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো। দেখো ঘি ব্রাশ করে নিচ্ছি। তোমরা ঘি বা বাটার হোক যাই হোক ব্রাশ করে নেবে। বাটারটাকে এরকমভাবে ট্যাপ 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 করে নেবে। আমরা ফ্রিজে এটাকে 5-6 ঘন্টা করে রেখে দেবো। রেখে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পুডিং, হেলদি অ্যান্ড টেস্টি নারকেলের পুডিং। তোমাদের বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। তো আমরা ফ্রিজে রেখে দিই এটা 5-6 ঘন্টা। তবে ফিরে আসি। জাস্ট একটু ট্যাপ ট্যাপ করে নেবে। ট্যাপ ট্যাপ করে নিই এটা। তো দেখো ফ্রেন্ড, ওয়াও অসাধারণ এই নারকেলের পুডিং রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার করবে। তোমাদের নারকেলের এই পুডিং রেসিপিটা আমাদের একদম রেডি। তো দেখতে তোমাদের দেখো কতটা অসাধারণ লাগছে, এবং করতেও বিশেষ টাইম লাগে না, একদম ইজি প্রসেস। তোমরা বাড়িতে একবার ট্রাই করে বলো কেমন হয়ে যাবে। তোমাদের কেটে দেখাচ্ছি। সত্যি সত্যি ঠান্ডা ঠান্ডা কুলকুল এই নারকেলের পুডিং রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তো দেখো ফ্রেন্ড কি নরম, কতটা সফট দেখো, দারুণ দারুণ। তোমরা প্লিজ 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 ট্রাই করো। ভালো লাগলে তোমরা রেসিপিটা শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। বাই বাই। আবার দেখা হবে। টাটা।